অলিম্পিকের মঞ্চ কাঁপানো যে খেলা, সেই ভারোত্তোলনের হাত ধরেই ভাগ্য বদলেছে গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে শত শত তরুণের। জরাজীর্ণ এক টিনের ঘরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত গাজীপুরের একমাত্র এই কেন্দ্রে বিনামূল্যে স্বপ্ন বুনছেন নানা বয়সী নারী পুরুষরা। অভাবের সংসারে এখান থেকে মিলছে সেনাবাহিনী, বিজিবি কিংবা আনসারে চাকরি পাওয়ার সুযোগ। অথচ আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির এই কারখানায় নেই কোনো পানির ব্যবস্থা, নেই টয়লেট বা মেয়েদের পোশাক বদলানোর ন্যূনতম সুবিধাও। অবস্থা খুবই জীর্ণশীর্ণ। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি জাতীয়, জুনিয়র ও সিনিয়র পর্যায়ে প্রতিযোগিতা করে এখন পর্যন্ত 10 বার চ্যাম্পিয়ন হয়েছে, 4 বার রানার্স আপ হয়েছে এবং 3 বার সেকেন্ড রানার্স আপ হয়েছে। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে এখন পর্যন্ত 10 জনের উপরে খেলোয়াড় বাংলাদেশ সেনাবাহিনীতে, 7-8 জন খেলোয়াড় আছে বাংলাদেশ আনসারে এবং অন্যান্য বাহিনীতেও আছে কিছু খেলোয়াড়। আমার একটাই সরকারের কাছে আবেদন, আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক স্যারের কাছে, যে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি অস্থায়ীভাবে আমরা চালাচ্ছি। এইখান থেকে আমাদের যে ওস্তাদ আছে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, উনি ওনার নিজের পকেটের টাকা খরচ করে খাওয়ায়। ওনার যে মুক্তিযোদ্ধা ভাতা আসে এই টাকা দিয়ে উনি এই ক্লাবটা চালায়। সরকার থেকে আমরা কোনো অনুদান বা প্রণোদনা পাই না। আমাদের এই ক্লাবটার পরিসরও খুব ছোট। এইখানে আমরা 25-30 জনের উপরে খেলোয়াড় প্রশিক্ষণ করি। খুবই গাদাগাদি হয়ে যায় প্রশিক্ষণের সময়। আমার সরকারের কাছে নিবেদন এইটাই যে এই প্রশিক্ষণ কেন্দ্রটার স্থায়ী করে দেওয়া হোক। ১৯বিংশ শতকে ইউরোপীয় প্রতিযোগিতায় ভারোত্তোলন আধুনিক ক্রীড়ার রূপে আবির্ভাব ঘটে। 1891 সালে প্রথমবারের মতো ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্তমানে আধুনিক অলিম্পিক গেমসের মতো প্রধান আকর্ষণ হলো ভারোত্তোলন গেমস। সেই লক্ষ্যে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান 1992 সালে টঙ্গীতে গড়ে তোলেন এই কেন্দ্র। গাজীপুরে একটাই মাত্র ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র হয়, এখানে ছুটছে নারী পুরুষ সকলেই। আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে, ভালো খেলোয়াড় তৈরি ডিফেন্সে যাবে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যাবে। এই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করি আমাদের দিকে একটু আকর্ষণ নেওয়া হোক। আমাদের ক্লাবটা স্থায়ীভাবে সুন্দর এবং একটা ওয়াশরুম, একটা সচ্ছল পানি খাওয়ার ব্যবস্থাটা করে দেওয়া হোক, এটা সরকারের কাছে আমাদের আবেদন। এই ক্লাব থেকেই ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র থেকেই আমার ইচ্ছা যে আমি বাহিরে খেলতে যাব। আমার অনেক আমাদের বড় বড় আপুরা আছে, ভাইয়ারা আছে, তারা অনেক ভালো ভালো অনেক বেশি মারে। এগুলা দেখা আমার খুব আগ্রহ জাগে যে না, আমিও ভালো কিছু করব। দেশের জন্য সম্মান বয়ে আনা এই অ্যাথলেটদের কান্না শোনার যেন কেউ নেই। সরকারের পৃষ্ঠপোষকতা পেলেই এই জরাজীর্ণ ঘর থেকেই বিশ্বমঞ্চের সোনার ছেলেমেয়েরা বেরিয়ে আসবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। আমার এই ক্লাবটা 10 বার 11 বার চ্যাম্পিয়ন এবং 60 বার রানার্স আপ। দুঃখের বিষয় হলো এই একটা ডিস্ট্রিক্ট ক্যাম্পে এত ছেলে মেয়ে এখানে আসে, কিন্তু কোনো সুযোগ সুবিধা সরকার থেকে আমি পাচ্ছি না। বিদায়ী আপনি দেখছেন আমাদের এই ক্লাবটা। অতএব আমার রিকোয়েস্ট সরকারের পক্ষ থেকে যাতে এখানে একটা স্থায়ী যদি একটা আমাদের ক্লাব সরকারিভাবে করে দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ এখান থেকে সাব গেমস, কমনওয়েলথ গেম, অলিম্পিক কোনো ব্যাপার না। ব্যাপার হলো আমাদের জায়গা এবং প্রশিক্ষণ যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে আমরা বিদেশে আমরা সবসময় আমরা পদক অর্জন করতে পারবো।